হ্যালো আসসালামু আলাইকুম। আমি সামিম মন্ডল। আমার গ্রামের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এই চ্যানেলে আমি মূলত আমার গ্রামের যে প্রবলেমগুলো এবং আমাদের আশেপাশে যে গ্রামের সেই সমস্যাগুলো আমি তুলে ধরবো এবং আমরা গ্রামের মানুষ কিভাবে বাস করি, কিভাবে করি সেসবগুলো তুলে ধরবো। কিছুদিন আগে আমি একটা উদ্যোগ নিয়েছিলাম এবছর যে আমি আমার গ্রামের প্রাইমারি স্কুলটার আমূল পরিবর্তন করার একটা চেষ্টা করব। এই গ্রামের প্রাইমারি স্কুলকে আমূল পরিবর্তন করার জন্য আমার কিছু স্টেপ আমি নিয়েছিলাম। আমি একটা জায়গায় একটা সভার মতো আয়োজন করেছিলাম, আলোচনা সভা। সেখানে আমি অনেক গার্জেনের কাছ থেকে অনেক কিছু সমস্যা এবং কি কি করা যেতে পারে সেটাও শুনেছি এবং আমি আমার তরফ থেকে কি প্রস্তাব দেবো সেটাও আমি জেনেছি। কারণ আমি আমার টিউশনটাকে এবছর ডিজিটাল রূপ দেওয়ার চেষ্টা করেছি। আমার ফতেপুর গ্রামে, আলিপুর এবং ফতেপুরের মাঝখানে যেখানে আমি টিউশন পড়াই, সেই টিউশনটা এখন ডিজিটাল টিউশনে পরিণত হয়েছে। আমি বাচ্চাদেরকে অনেক সুন্দরভাবে সহজে উপস্থাপন করছি। সেই সব কিছুর ভিডিও আমি পরবর্তীকালে আপলোড করব। তো সেটার জন্য আমার দ্বিতীয় যে চ্যানেল রয়েছে SM ডিজিটাল একাডেমি, আমার টিউশন সেন্টারের নাম, সেই চ্যানেলটা আপনারা ফলো করতে পারেন। এবার আসি মোদ্দা কথায়। অনেকে ভাবছেন যে আমি তো প্রথমে উদ্যোগ নিয়েছিলাম, সবাইকে জানালাম, তারপরে আমি এখন চুপচাপ হয়ে গেলাম কেন? তো ভাবতে পারে যে বছরের প্রথমে একটা পাবলিসিটি পাওয়ার জন্য শুরু করেছে, এই ছেলে আর কিছু করবে না। তো আপনাদের বলে রাখি, আপনাদের ধারণা একদম ভুল। আমি মাঠে আছি, আমি গ্রামের শিক্ষার পরিবর্তন করবই। কারণ আমি জানি আমি টিউশনি যত নতুন নতুন উদ্যোগ নিই না কেন, যতক্ষণ না পর্যন্ত স্কুল, অভিভাবক এবং টিউশন টিচার সবাই মিলিতভাবে প্রচেষ্টা না করবে, আপনার বাচ্চাটা স্কুল থেকে আসছে, স্কুলে যদি ভালো পড়াশোনা হয় তাহলে সে একটু শিখবে। আপনার বাচ্চারা টিউশন যাচ্ছে, টিউশন মাস্টারও তার কাছ থেকে কিছু শিখবে। কিন্তু এই সমাজ তো সেই বাচ্চাটাকে আরো বেশি শেখাবে। আসল তো সমাজেরও দায়িত্ব রয়েছে, সমাজটাকে তো পরিবর্তন করতে হবে। সমাজের পরিবর্তন করার জন্য কি করতে হবে? আমরা ছোটবেলায় আমাদের মনে পড়ে যে আমরা ছোটবেলায় যখন মাগরিবের আজান দিত, তো আমরা সবাই ছুটে চলে যেতাম ঘাটে। তখন সানের ঘাটে ভিড় হয়ে যেত, বাচ্চাদের সবাই পা ধুইতে লেগেছে, মুখ ধুইতে লেগেছে। কারণ কি, আজান হয়ে গেছে, সবার বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে পড়তে বসতেই হবে। সন্ধ্যার পরে কোনো ছেলে বাইরে যাওয়া যেত না। তখন তো আমাদের এন্টারটেনমেন্ট কিছু ছিল না। এখন তো মোবাইল আছে, বাড়িতে বসেও তো মোবাইল দেখা যায়। তাহলে আপনার বাচ্চারা কেন বাইরে ঘোরাফেরা করে? কেউ কারোর বাচ্চাকে কেন আমরা কিছু বলি না? আমার নিজের বাচ্চাটাকে আমি সামলাবো, যেমন এটাও দায়িত্ব। অপরের বাচ্চাকে তাকে আদর করে বুঝিয়ে তার বাড়িতে পাঠানো, এটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা প্রত্যেকে যেন কেমন একটা স্বার্থপর জীবনে যাপন করছি। স্বার্থপরতার জীবন থেকে আমাদের বেরোতে হবে। প্রত্যেকটা মানুষের